তোর বন্ধু ইকবাল ফোন করে বলেছে তো নাকি আজ প্রমোশন হয়েছে। আমরা দুজনে যে কি পরিমাণ খুশি হয়েছি। তোর মা সে সকাল থেকে অসুস্থ শরীর নিয়ে রান্না করে অপেক্ষা করে আছে কখন তুই আসবি। রাতুলের মা বলেন, তোর জন্য তোর পছন্দের সব খাবার রান্না করেছি বাবা, যা হাত ধুয়ে আয়, আমরা সবাই আজ একসাথে খাবো। রাতুল আমতা আমতা করে বলল, আমরা খেয়ে এসেছি শালাদের বাড়ি থেকে, তোমরা খেয়ে নাও। কথাটা শোনার পর রাতুলের বাবা মা দুজনেই ভীষণ কষ্ট পায়। তারা কি বলবে বুঝে উঠতে পারে না। শায়লা তরতর করে তার রুমে চলে যায়। রাতুলও তার পেছন পেছন যেতে থাকে। বিকেলবেলা রাতুলের বোন রাত্রির বেশ ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসে। সবার মতামত নিয়ে রাতুলের বাবা একেবারে বিয়ের দিনক্ষণ সব ঠিক করে ফেলেন। বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে রাতুলের বাবা রাতুলের কাছে তার শেষ সম্বল 10 লাখ টাকা চান। রাতুলকে জিজ্ঞেস করায় রাতুল বলে, কিসের টাকা বাবা? বাবা বলেন, আমার রিটায়ার্ডের যে 10 লাখ টাকা রেখেছিলাম, যেটা তুই তোর নতুন ব্যবসা শুরু করবি বলে নিয়েছিলি। আমি বলেছিলাম এই টাকা রাত্রির বিয়েতে খরচ করব। তখন তুই বলেছিলি রাত্রির বিয়ে ঠিক হলে দিয়ে দেবে, সেটা কি তুই ভুলে গেছিস? রাতুল একটু লজ্জিত কণ্ঠে বলল, আমার কাছে এখন কোনো টাকা নেই বাবা। পেছন থেকে শায়লা বলে ওঠে, ও এখন কোনো টাকা দিতে পারবে না বাবা, আপনার ছেলে সবে ব্যবসা শুরু করেছে, একটু তো সময় লাগবে। তাছাড়া ও তো আপনারই ছেলে, আপনার পর এই সম্পত্তির মালিক তো সেই হবে। কথাটি পুরোপুরি শেষ করতে পারল না শায়লা। তার আগেই শ্বশুর রেগে গিয়ে বলেন, চুপ করো বৌমা, রাতুল যেটা করেছে ভালো করেনি। রাতুল ছাড়া আমার আরও একটা সন্তান আছে, তার কথা আমাকে ভাবতে হবে। কথাটা বলে রাতুলের বাবা সেখান থেকে চলে যান। তার ঠিক 1 সপ্তাহ পরে বেশ ধুমধাম করে রাত্রির বিয়ে হয়ে যায়। রাতুল তার শ্বশুরবাড়ি থেকে ফিরে এসে বেশ অবাক হয়ে যায়, কারণ তাদের বাড়ির দরজায় তালা দেওয়া। তারা প্রথমে ভাবে বাবা মা হয়তো বাইরে গেছে। তখন রাতুল তার বাবার নাম্বারে বেশ কয়েকবার কল করে, কিন্তু পায় না। পরে এক প্রতিবেশী দোকানদারের কাছে জানতে পারে রাতুলের বাবা তাদের বিশাল বড় বাড়িটা বিক্রি করে দিয়েছেন এবং ছোট্ট একটা বাড়ি কিনে এখন সেটাতেই থাকছেন। রাতুল আর শায়লা কিছুই বুঝতে পারে না। তারা ঠিকানা নিয়ে সে বাসায় চলে যায়। মামা করে ডাকতেই রাতুলের মা দরজা খুলে। মাকে দেখে রাতুল জিজ্ঞেস করে তারা কেন বাড়ি বিক্রি করে এখানে এসেছে। রাতুলের মা কোনো উত্তর দেয় না। রাতুলের বাবা, কে এসেছে দেখতে দেখে যান। রাতুল। রাতুল তার বাবাকেও সেই একই প্রশ্ন করে। তখন রাতুলের বাবা বলেন, যে ভাই তার বোনের বিয়ের জন্য রাখা বাবার শেষ সম্বল নিজের ব্যবসার কথা বলে জুয়ার পেছনে টাকা খরচ করে, সে ছেলের আমার দরকার নেই। তুমি কি ভেবেছ আমি কিছু জানতে পারবো না? তুমি যে নিয়মিত ক্লাবে গিয়ে জুয়া খেলো তা আমি জানি না? বাড়ি বিক্রি করেছি কেন তা জানতে এসেছ? আমার বাড়ি আমি বিক্রি করে আমার মেয়ের বিয়ে দিয়েছি। এখন এখান থেকে যাও, তোমার মতো কুলাঙ্গার ছেলের মুখ আমি দেখতে চাই না। কথাটা বলে তিনি রাতুলের মুখের উপর দরজাটা বন্ধ করে দেন। রাতুল জুয়া খেলে বাবার জমানো টাকা নষ্ট করে ফেলে। সব কিছুর জন্য রাতুল অনুতপ্ত হয়। তার মা বাবাও তার পাশে নেই। রাতুল অঝরে কাঁদতে থাকে। আমাদের সমাজে এমন অনেক ছেলে আছে যারা অনৈতিক কাজের জন্য বাবার টাকা এভাবে নষ্ট করে। তাই টাকা নষ্ট করার আগে 100 বার ভেবেচিন্তে নষ্ট করুন। ধন্যবাদ।